এই জন্য ভিতরের ইমান, ভিতরের জজবা, ভিতরে যা কিছু আনার জন্য বেশি বেশি জিকিরের দরকার আছে না নাই? সেই জিকির মানে কিন্তু আমার শুনতে যে জিকির বলি, এই জিকির সবাই বলে, কেউ আসতে কয়, কেউ জোরে কয়, আমরা একটু জোরে কই, সমস্যা কিছু আছে? জোরে গজল গায়া পারেন, জোরে বক্তৃতা দিতে পারে, জোরে আল্লাহ জিকির করে সমস্যা আছে? মাথার মধ্যে ভূত চাপছে, এই ভূত চাপছে মাথায় না? আপনি কন্ঠে কন, আর আমি তো ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় পড়ে কেন জোরে জিকির করবো শিখা চাই না, আমি বক্তৃতা দিই। আমি ইউটিউবের বক্তা না, এটা আমি মাঠ পর্যায়ের বক্তা। একটা ইউটিউবের বক্তা, আর মাঠের বক্তা। আমরা মাঠের বক্তা, মাঠে খবর ভালো। ঠিক আছে, হ্যাঁ, মাঠে যে খেলে ইউটিউবে বক্তৃতা না দিয়া মেলায় হুজুরা সাইজ হয়ে যাবেন, মনে রেখে। মাঠে বক্তৃতা, মাঠে নামেন, ইউটিউবে বক্তৃতা দেওয়া মাঠ গরম করা যায়। আমরা মাঠে বক্তৃতা দেয়, মাঠে কাজ করি আমরা। এটা জোরে জিকির করেন ইনশাআল্লাহ তাআলা। জোরে জিকির করলে কি হয়? ভাইব্রেশন বুঝেন? ভাইব্রেশন হয়। এই বাতাসের মধ্যে ভাইব্রেশন হচ্ছে। এটা এখানকার ভাইব্রেশন আপনার পৃথিবীর অন্যত্র চলে যাবে 8 মিনিট লাগবে। 8 মিনিট লাগবে। এই যে গাছের মধ্যে অক্সিজেন ফ্লো হচ্ছে, 8 মিনিট পৃথিবীর উপরে চলে গেছে গা। আপনি একটা কথা বলেন, ফট শব্দ হয়ে গেছে গা, চলে গেছে গা। এটা আপনি এখন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ কোথায় গেল? আল্লাহর আরশে গেছে কিনা? এই ইউটিউব বক্তা, এই ইউটিউব বক্তা মৌলবী, পেশি মৌলবী, হয় আমারও সামনে বল। তুমি যখন একবার সুবহানাল্লাহ বলে, আমি দলিল দেব। আমরা ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে পড়ছি আরবিতে, হুজ্জাতুল্লাহ আল বালাগা, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা লেখা, ওইটা আনেন। এই ইউটিউব বক্তা বয়ানো এনে পড়ো, আর সায়েন্স মিলিয়ে দেখি যে না পারে তার কাছে মুড়ি দিয়ে দাও। তাহলে জুরি জিকির কেন করি তার প্রমাণ দিয়ে দেব। আর জুরি জিকির করলে বেদাত না? তোমার কবরে যায় যে ফেরেশতা প্রশ্ন করবো, মারবো বোকা, ওটাকে আসতে করবে না জোরে করবো? জোরে কর। এই ইউটিউব বক্তা হয়ে যাইছে, মারবো বোকা। তোমার রবকে আসতে না, এটা কি মনে মনে করবো ফেরেশতারা, না জোরে করবো? তাহলে ওখানে জোরে জিকির করেন যায়। ঠিক আছে, এই ইউটিউব বক্তা বক্তৃতা দিতেছিলি, যদি 110 মাইল বেগে যদি একটা জ্বর আহে, ইউটিউব বক্তা জ্বর আইলে বলে, তুই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করবি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইবা না? অন্তর জিকির করবে কে? ও জ্বর বাতাস আইছিল দিবেন না, এর লিখা সুযোগ বুঝে ইউটিউব বক্তা জোরে জিকির কর। আর বিশ্বাস করে গেলে আমাকে বেদাতে ভয় ভয় আমার সামনে কি মাঠ পড়তো সোজা আমি ই করে দিই। I shall put sickness over here. I shall put sin over here, black and white. I shall get me. I shall never be back in here in my life also. তাহলে আমি এই যে এই এলাকা আমার কোনো সমস্যা নেই। অতএব যখন আমি সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ কই গেল, ইউটিউব বক্তার হুজুর বাড়ি গেছে, হুজুর বাড়ি সারায়া, তাছাড়া শ্বশুর বাড়ি সারায়া, পুরো আর কাজে পর্যন্ত গেছে। মাওলানা ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা এই আরশ বহন করে, ওর পাখার মধ্যে খট 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 শব্দ। জোরে জিকির না করলে হয় না। ইউটিউব বক্তা মাতবরি করো, মাতবরি বাদ দাও, সমাজের কিলা কিলে বাজাইছো না, জিকির করে তার কলমটাকে ঠিক করতেছে কিছু না, শয়তান কি শুরু করে কয় বেদা বল, তুই কবে বলবি আমার ওখানে যে টক টক শব্দ হয়, আমি কিতাব ধরিয়ে দিতে পারবি না। ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে পড়ছি আমরা, সারা বাংলাদেশের মানুষ করে মলানা আছে, মুক্তি দিচ্ছে যেটা হুজ্জাতুল্লাহ আল বালাগা, ওখানে যে খট করে শব্দ হয়, হওয়ার পরে ফেরেশতারা বলে এরকম শব্দ কেন? আল্লাহ পাক বলেন যে কোন জায়গায় কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, ওই জিকিরের শব্দ তোমাদের পাখার মধ্যে আসছে। আল্লাহ আমরা কি করব? তখন বড় বড় ফেরেশতারা আরশ বহন করে ফেরেশতা মালায়ালা, তারা তখন ছোট ছোট ফেরেশতা থেকে বলে, এই তোমরা অমুক জায়গায় যাও, যাদের কিছু মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। আর ইন্নাল্লাহা ইউবাহিকুল মালায়েকা, তাদেরকে বলো অন্যান্য লোক তাদেরকে যেন সম্মান শ্রদ্ধা করে, তাদের কাজগুলো যেন সমাপ্ত করে। বহু দূরে গেছে, কয়টা দলিল দিন সন্দেহ হয়ে যাবো। লেখাপড়া করেন, সায়েন্স বিজ্ঞান পড়েন নাকি? এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ সাম রিঅ্যাকশন ফ্রম দ্য অপোজিট যে সঙ্গীতের ফোর্স। যখন আল্লাহ পাকের জিকির করবেন, তখন ভাইব্রেশন সৃষ্টি হবে এই বাতাসের মধ্যে। ভাইব্রেশন সৃষ্টি হলে ইউটিউব বক্তা নাক দেয়া অক্সিজেন নাও না, বলো তো দেখি, নাক দেওয়া অক্সিজেন নিলে তুমি যে এই যে করোনায় আটকাইলে, করোনা কি কানে ধরে না নাকে ধরে? করোনা টেস্টের জন্য নাকের থেকেই নেয়, কথা ঠিক কিনা? এই যে ভাইব্রেশন সৃষ্টি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ হলো, তোমার নাকের মধ্যে যে করোনা সেরে যাবে ইউটিউব বক্তা। বুঝো কিছু সায়েন্স বিজ্ঞান? জোরে জিকির করলে কি করবে?
জিকির করতে হবে, গাছের মধ্যে উঠতে হবে, লাফতে গাছের নিচে নামতে হবে। এই লোকরা আমার সঙ্গে বসান, আর বাইশ হইতে পারেনি। আল্লাহ আল্লাহ জিকির হবে। আল্লাহ 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 জিকির করে বেদাত। যে পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ জিকির না করবে কিয়ামত হবে না। আল্লাহ চালু করবেন, জোরে জোরে আল্লাহ পাকের জিকির করবেন। বয়স আমার লগে লাগিয়ে দিবেন, মারামারি আমি করি, আপনি কি? আমরা লেখাপড়া শিখছি, আমরা জানি এটা কথা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। রোগী ব্যক্তি ডিস্টার্ব করেন না, কারণ মসজিদে কোন নামাজ ডিস্টার্ব করেন না, ঘুমের ডিস্টার্ব করেন না। নিজের কানে শব্দ শুনেন, সুন্দর মধ্যম কানে আল্লাহ পাকের জিকির করবেন, সমস্যা নাই কোনো। কথা লক্ষ্য করছে? জিকির করলে সওয়াব, জিকির করলে গুনাহ। বুঝা গেছে? হ্যাঁ, জিকির করে পাশে একটা রোগী ব্যক্তি, আপনি তার রাত ধরে জিকির করতে আর ই করো, কেন আপনার জিকির শিখাইছি? সাবধানে এগুলো কইলেন না। জিকির করতেছে, আর কোরআন শরীফ পড়তেছে, আর কোরআন শরীফটা ডিস্টার্ব করে দিলে আপনি আস্তে জিকির করেন না, বাড়তে জিকির করেন আপনি। এই জ্ঞান ভক্তি বিবেচনা আল্লাহ পাক মানুষকে দিছে, সেটা চাই না আপনারা কাজ করবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। অতএব আত্মার সাথে আত্মার বন্ধন দিয়ে বায়াত মুরিদ হয়ে চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকির করে, নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, এরপর শিরক করেন না, সেজদা দেন না, চুরি ডাকাতি করেন না, তারপরে জামাতে নামাজ আদায় করেন, আল্লাহর রহমত বরকত হবে। হালাল রুজি খান, পিতামাতার সম্মান করেন, ঘরের স্ত্রীরে পারলে পরে সকাল বিকেল কিলাইয়ে পোলাবান নাই তেগুতে এই করেন, গলার মধ্যে টিপিটা দূরে। পোলাবান মারা যাবে না, কথা লক্ষ্য, ঘরের স্ত্রী মারা যাবে, আদর্শ করতে হবে। আর সব গোপনে সম্পত্তি সব দুই পোলার লিখে দিয়ে, আর দুই মেয়া যে আছে পিঠ পেছে নাতিতে ব্যক্তিতে খেলে দিয়ে, যে রোগী এসে দিয়ে দিয়েছে, আর দরকার দায়িত্ব করো। মেয়ের যে হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করবেন 2 টাকা, মেয়ের হক আদায় করবেন 1 টাকা। মেয়েদেরকে আদর স্নেহ করবেন এবং সম্মান শ্রদ্ধা করবেন। আল্লাহ পাক আপনার সংসার আরো বেশি উন্নতি বাড়াইয়া দিবে। অন্যান্য পীর মশাইখ ভগবানের দিন যারা আছেন তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা করবেন। কোনো গীবত শেখায় করবেন না, চুপ থাকেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর জিকির করেন, ধ্যান খালি করেন, বায়াত মুরিদ হয়ে ছোটদের ইত্তেবা করেন। যেরকম সুবহানাল্লাহ। আর যারা যারা আগামী ডিসেম্বর মাসের 24-25 তারিখে বিশ্বস্ত মানিকগঞ্জ দরবারশরীফ সমন্বয়কারী যারা আছেন, তারা আমার পক্ষ থেকে কাজ করবে। সমন্বয়কারী রিসিভ বই আনবে, রিসিভ বই আপনাদেরকে দিবে, রিসিভ বই কালেকশন করে আপনারা দরবারে বুঝাই দিবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমাদের দোয়ার মাহফিল এবং সবক মাহফিল হবে, ডেট মনে ডেট জানবেন পরে পরে আপনারা মানিকগঞ্জ দরবারশরীফ আপনারা যাবেন। অন্যান্য হক দরবারশরীফ সম্মান শ্রদ্ধা রাখেন, সবাইকে ভালোবাসেন, সম্মান করেন। আর أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. तौबा कियामत पूरी बातों से और पूरे कामों से और बैत कियामत ऊपर हाथ मोहम्मद हुजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। যারা বায়াত নিজের সকল ফজিলত দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। আমি যখন বায়াত পূর্ণ হয়ে গেলে আমি দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুন। এই এলাকা ঘরে ঘরে জিকির আলো পৌঁছে দাও, আল্লাহ তোমার ওলি বানিয়ে দাও।